আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, পুরুষ বা মহিলা যাই হই না কেন, আমরা সবাই জান্নাতে যেতে চাই। পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে তার শেষ ঠিকানাটা জান্নাত পেতে চায় না। তো আজকে আমি কথা বলবো মহিলাদের এমন 4টি সহজ আমল নিয়ে, যে 4টি কাজ করলে মহিলারা জান্নাতের 8টি দরজার যে কোনো একটা দিয়ে প্রবেশ করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেটি আসছে মুসনাদ আহমদ শরীফের 1661 নম্বর হাদিসে, যে ইজা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাতা বিআইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তা। যে কোনো মহিলা যদি 4টি কাজ করে, 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়ে, 2 নম্বর রমজান মাসে রোজা রাখে, 3 নম্বর পর্দা মতো চলে, 4 নম্বর স্বামীর আনুগত্য করে, তাহলে বলা হবে তাকে যে তুমি জান্নাতের 8টি দরজার যেটা দিয়ে ইচ্ছে সেটা দিয়ে প্রবেশ করো। তো এখানে 4টি বিষয় আসছে। প্রথম বিষয়টা হচ্ছে নামাজ পড়া। মুসনাদ আহমদ শরীফের 27104 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে ইসলামের মধ্যে কোন কাজটি সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে as-salatu li awwali waqtiha, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। সবাই নামাজ পড়ে থাকি, কিন্তু নামাজটা যথাসময়ে পড়ি না। ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়ি, জোহরের নামাজ আসরের সময় পড়ি, আসরের নামাজ মাগরিবের সময় পড়ি। আসলে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আল্লাহ তাআলা বলেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে মুমিনদের উপরে সময় মতো নামাজ আদায় করা ফরজ করা হয়েছে। এরপর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে রমজান মাসে রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটি আসছে বুখারী শরীফের 38 নম্বর হাদিসের মধ্যে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে কোনো মানুষ যদি ঈমান এবং সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এরপরে তৃতীয় যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে পর্দা মতো চলা। কোরআন শরীফের 33 নম্বর সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। যে হে নবী, আপনি মুমিন মেয়েদেরকে বলে দিন তারা যেন জাহিলি যুগের মতো তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন ঘরের মধ্যে অবস্থান করে। আসলে মেয়েদের কাজ হচ্ছে ঘরের মধ্যে অবস্থান করা। বিশেষ প্রয়োজনে যদি বাইরে যেতেও হয় তাহলে তারা পর্দা মেনটেন করে যাবে। আর চতুর্থ যে বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেটা হচ্ছে যে ওয়া আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করা। যে মহিলা এই 4টি কাজ করবে, অর্থাৎ সময় মতো নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, এরপরে পর্দা মতো চলবে এবং স্বামীর আনুগত্য করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সুসংবাদ দিচ্ছেন জান্নাতের 8টি দরজার যে কোনো একটা দিয়ে তারা প্রবেশ করতে পারবে। এবং 8টি জান্নাতের মধ্যে জান্নাতুল ফেরদাউস হচ্ছে সর্বোত্তম, এবং এটা সমস্ত জান্নাতের মাঝখানে। এবং এই জান্নাতটা অর্থাৎ জান্নাতুল ফেরদাউস হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার আরশের ঠিক নিচে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে তৌফিক দান করুন যে তারা যেন মাত্র এই 4টি কাজ করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে, যে কোনো জান্নাতে যেন তারা প্রবেশ করতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।